আজকে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে মরুদ্দেশে এবং সবসময় ভারত আর পাকিস্তান মানেই তো আমাদের একটা টান টান উত্তেজনা থাকেই। সেখান থেকে দাঁড়িয়েই আজকে কি মনে হচ্ছে যে ভারত কেমন ফল করবে? দেখুন, আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান কোনোদিনই ভারতের সঙ্গে খুব একটা বিশেষ কিছু সুবিধা করতে পারে না, কিন্তু ঘটনাটা হচ্ছে এটার কন্ডিশনস, পিচের ক্যারেক্টারের ওপর তো ক্রিকেট খেলাটা ডিপেন্ড করে। তো এই পিচের যে ক্যারেক্টার এই পিচ যেটা ক্যারেক্টার দেখতে পেলাম আমি গত ম্যাচে বাংলাদেশের এগেনস্টে, তাতে এই পিচটা লো অ্যান্ড স্লো হয়ে যাচ্ছে পরের দিকে, আর কোনো ডিউ ফ্যাক্টর কাজ করছে না, কারণ এখানে কোনো ডিউ নেই, দুবাইতে কোনো ডিউ পড়ছে না। ফলে সেকেন্ড ইনিংসে ব্যাট করলে যে অ্যাডভান্টেজ পাওয়া সেটা কিন্তু পাচ্ছে না ব্যাটিং সাইড, যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করবে। ফলে চেসটা ইজ গোয়িং টু বি টাফার। তো এক্ষেত্রে ইন্ডিয়ার বোলিং এর আবার স্পিয়ারহেড বুমরা এখানে নেই, সেক্ষেত্রে ইন্ডিয়ার বোলিংটা কিন্তু তুলনামূলকভাবে একটু লিডারশিপ কোয়ালিটি ল্যাক করছে। যদিও শামি 5 উইকেট পেয়েছে, কিন্তু শামিকে সেই ওডিআই এর যে ফর্মের শামিকে দেখেছিলাম সেই থ্রাস্ট আমার অন্তত লাগছে না পার্সোনালি। তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া পরে বোলিং করে কতটা ম্যাচটা রাখতে পারবে সেটা একটু ডাউট লাগছে। ফলে ইন্ডিয়ার পক্ষে এইটাই একটু ডাইসি যে আমরা টসে জিতে আগে ব্যাট করব না আগে বল করব, কারণ আগে ব্যাট করাটা সবসময় ভালো এই পিচে, কিন্তু পরে যদি বোলিং করতে হয় আগে ব্যাট করলে পরে বল করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের ব্যাটিংটার ভিতটাকে নাড়িয়ে দেওয়ার মতন বোলিং ইন্ডিয়ার এই মুহূর্তে বুমরা ছাড়া কতখানি কার্যকরী, এইটাই একমাত্র ডাইসি। আর পরে ব্যাট করলে তো অবশ্যই স্পিনারকে খেলতে অসুবিধা হবে, কারণ লো উইকেট স্লো টার্ন করছে বাংলাদেশের এগেনস্টে। যদি ক্যাচটা না ফেলতো কেএল রাহুলের, ইট উড হ্যাভ বিন আ ভেরি ডিফিকাল্ট চেস। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যে ওইটাই একটু যদি ইন্ডিয়া সলভ আউট করে নিতে পারে যে আমরা কিভাবে প্ল্যানিং করে অ্যাটাক করবো, তাহলে অ্যাডভান্টেজ ইন্ডিয়া।